হ্যালো, একটা নতুন ব্লগ নিয়ে আবার এসে গেছি। আর আজকে আমি চলে এসেছি একদম আমার কিচেনে। আজকে হচ্ছে আমার ছুটি, আর আজকে ছুটির দিনে দুপুরবেলা কি খাওয়া যায় সেটা ভাবছি। ভাবতে ভাবলাম চলো একটা চিংড়ি মাছ দিয়ে একটা প্রিপারেশন করি। খুবই সিম্পল, খুবই ফাঁকিবাজের একটা ডিশ। তো আমি কিভাবে চিংড়ি মাছটা রান্না করছি, কিভাবে কি করছি, কিভাবে খাবো, সবই আপনাদের আমি দেখাবো। চলুন তাহলে আজকে ব্লগটা শুরু করা যাক। কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেটা সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে। পেঁয়াজ একদম চপড করা, এখানে লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো, আর এখানে কিছু ধনেপাতা আছে। একটু সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেলটা এবার কড়াইতে দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল ইউজ করেছি ফ্রাইয়ের জন্যে, আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ইউজ করতে পারেন। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে ছিটকি না আসে। যে চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছগুলো সবগুলো দিয়ে দেবো ওর মধ্যে। তারপরে এখানে একটু জল দিয়ে নিয়েছি, জল দিয়ে এটা পুরো সিদ্ধ করে নেব। এই 2-1 দিন খুবই ঠান্ডা পড়েছে, আর সেই জন্যই এই রেসিপিটাই আমি ট্রাই করলাম গরম ভাতের সাথে। দেখুন চিংড়ি মাছগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, আর অল্প অল্প ফ্রাইও হয়ে গেছে। চিংড়ি মাছগুলো একটা বাউলে নিয়ে নিয়েছি, আর তার সাথে কুচনো পেঁয়াজ আর লঙ্কা ধনেপাতা সবগুলো দিয়ে দিলাম। শীতকালে শরীর গরম হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, তাই জন্যে এই রেসিপিটা আমার শরীর তো গরম হওয়ার জন্য একদম বেস্ট। এই যে পেঁয়াজটা কিন্তু অবশ্যই শরীরটা গরম করে। আর এই যে তেল দিচ্ছি সবার লাস্টে, এটা কেমন একটা বেগুন ভর্তার মতো লাগছে না? বেগুনেও কিন্তু আপনারা এরকমই কিন্তু সব কিছু দেন, শুধু বেগুনটা পোড়ায়। আমি কিন্তু এখানে চিংড়ি মাছ পোড়াইনি, আমি এখানে চিংড়ি মাছটা সেদ্ধ করেছি আর অল্পটুকুনি ফ্রাই। গরম ভাতের সাথে এই যে চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু একদম জমে গেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। এখন আসি, আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। টাটা।